সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর এক নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পায়েস খাবো, তুমি আজ আমাদের জন্য পায়েস তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পায়েস খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের ডালিয়ার পায়েস তৈরি করে দেখাবো। বোনো বোনো, তোমরা খাবে তো ডালিয়ার পায়েস? হ্যাঁ দিদি, আমরা খাবো ডালিয়ার পায়েস। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটি শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বোনকে, এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। ডালিয়ার পায়েস তৈরি করার জন্য এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আমি কাজু বাদাম আর কিশমিশটাকে কেটে নেব। তোমরা চাইলে এইভাবে গোটা গোটা দিতে পারো। কাজু বাদাম আর কিশমিশটাকে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের ভিতরে কেটে রাখা বাদাম আর কাজু বাদাম দিয়ে একটু ভেজে নেব। আমি বাদাম আর কাজু বাদামটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা কিশমিশটা দিয়ে দেব। এখন আমি কিশমিশটাকে নাড়িয়ে চাড়িয়ে বাদাম আর কাজু বাদামের সঙ্গে একটু ভেজে নেব। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখনো ঘি রয়েছে। এখন আমি ঘিয়ের ভিতরে ডালিয়া দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ডালিয়াটাকেও হালকা ভেজে নেব। আমি ডালিয়াটা
জল দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে ডালিয়াটাকে সিদ্ধ করে নেব। আমি ডালিয়াটাকে কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধের সঙ্গে ডালিয়াটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের সঙ্গে ডালিয়াটাকে মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা এলাচ নিয়ে নিয়েছি। আমি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এলাচটা দিয়ে দেব। এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ডালিয়ার পায়েস। দেখো বন্ধুরা, ডালিয়ার পায়েসটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ডালিয়ার পায়েস? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ডালিয়ার পায়েস। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা পায়েস খাবে? এই না, আমি তোমাদের জন্য ডালিয়ার পায়েস তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ডালিয়ার পায়েস। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ডালিয়া পায়েসটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ডালিয়া পায়েস তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোন, আমি তোমাদের আবার এভাবে
তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও, দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ডালিয়া পায়েস। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ডালিয়া পায়েস। এখন আমরা তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ডালিয়া পায়েস। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা ডালিয়ার পায়েসটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ডালিয়ার পায়েস। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ডালিয়া পায়েস রেসিপি? যদি আমার ডালিয়া পায়েস রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো